বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাবান মাসকে এই জন্য শাবান নামকরণ করা হয়েছে কারণ শাবান মাসের মধ্যে বান্দা রমজানের জন্য তার আমলগুলিকে বিস্তৃত করতে থাকে, প্রকাশ করতে থাকে, বাড়াইতে থাকে। গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, শাবান শব্দটার মধ্যে 5টা বর্ণ রয়েছে, 5টা হরফ রয়েছে। অসরে আ ক ক গ গ। এই বাংলা ভাষার এইগুলিকে বলা হয় বর্ণ, ABCD। ইংরেজি ভাষার এইগুলিকে বলা হয় লেটার, 1 2 3। এইগুলিকে গণিতের ভাষায় অঙ্ক বা সংখ্যা বলা হয়। অনুরূপভাবে আরবি ভাষায় আলিফ বা তা সা এইগুলিকে হরফ বলা হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাবান মাস, শাবান শব্দের মধ্যে 5টি হরফ রয়েছে, শিন আইন বা আলিফ নুন। এর হাকিকত হচ্ছে শিনতে শারফুন। শারফুন শব্দের অর্থ হচ্ছে সম্মান, আর আইনতে উলবুন। উলবুন শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি। আর বা শব্দের দ্বারা বিররুন অর্থ হচ্ছে নেক আমল। আলিফ দ্বারা উলফাত অর্থ হচ্ছে ভালোবাসা। আর নুন দ্বারা নূরুন অর্থ হচ্ছে আলো। এর জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে সকল বান্দা রমজান মাসকে ঠিক মতো নেক আমল করতে পারবে সে সম্মানিত হয়ে যাবে, সে সমৃদ্ধি পাবে। তার দিলের মধ্যে গরিব মিসকিনদের জন্য ভালোবাসা তৈরি হবে। কারণ রোজার দ্বারা এই শিক্ষাটাই তো বান্দাকে দেওয়া হয়। সারাদিন অনাহার থেকে ক্ষুধার মধ্যে যে একটা কষ্ট আছে, জটর জ্বালা আছে, এটা যেন মানুষ অনুধাবন করে আল্লাহর সৃষ্টি অসহায় মানুষদের জন্য যেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই উম্মত রমজান পেয়েছে অথচ তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালামের বদদুয়ার সাথে আল্লাহর নবী বিশ্ব নবী আমিন বলেছেন। সাথে সাথে এই দোয়াটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গিয়েছে। এজন্য রমজান মাস পাওয়ার পরেও যেই বান্দা নিজের গুনাহ মাফ করাইতে পারবে না, তার মতো হালাক, তার মতো নাফরমান হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। বিশ্ব নবী বলেন, শাবান হচ্ছে আমার মাস, আর রমজান হচ্ছে আল্লাহ পাকের মাস। আল্লাহর মাসের নাম কি বলেন? আল্লাহর মাসের নাম হচ্ছে রমজান, আর নবীজির মাসের নাম হচ্ছে শাবান মাস। ভাইয়েরা আমার, যেই জিনিসের সম্পর্ক প্রিয়জনের সাথে হয়, যেই বস্তুর সম্পর্ক প্রিয়জনের সাথে সম্বন্ধ হয়, তার মূল্য অনেক বেড়ে যায়। একবার মজনু, লাইলির প্রেমে পাগল মজনু একটা কুকুরের পায়ের মধ্যে চুমু খেয়েছে। মানুষ বলে, মজনু তো এখন আসলেই মাথা খারাপ হয়ে গেছে,
এতদিন প্রেমের কারণে পাগল হয়েছিল, আর এখন দেখা যাইতেছে মজনু বাস্তবেই উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যদি পাগল নাই হয় তাহলে কুকুরের পায়ের মধ্যে কেন সে চুমুকাবে? এবার মজনু জবাব দেয়, ও মানুষ, পাগল বলো কেন? জানো নাকি এই কুকুরের পা আমার লাইলির দরবার পরিদর্শন করে এসেছে। এই কুকুরের পায়ের মধ্যে আমার লাইলির দরবারের সুঘ্রাণ নেওয়ার জন্য আমি চুমুকেছি। তো যেই জিনিসের সম্পর্ক প্রিয়জনের সাথে হয় তার মূল্য অনেক অনেক বেশি বেড়ে যায়। যেমন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন, কিন্তু তার গোলামিটা নবীজির সাথে সম্পর্ক হওয়ার কারণে কত বেড়েছে। যেন তেন ব্যক্তির গোলাম না, হযরত যায়েদ হচ্ছেন বিশ্ব নবীর গোলাম। এজন্য যায়েদের এত সম্মান, এত সম্মান। সকল রাজা বাদশাদের মর্যাদার চাইতে বিশ্বনবী গোলাম যায়েদের মর্যাদা অনেক 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 গুণ বেশি, কারণ তার গোলামির সম্বন্ধটা হয়েছে নবীজির সাথে। ভাইয়েরা আমার, দুনিয়াতে অনেক মসজিদ আছে, কিন্তু যেই মসজিদের সম্বন্ধ হয়েছে বিশ্ব নবীর সাথে, মসজিদে নববী, তার মূল্য কত বেড়ে গিয়েছে। মসজিদে নববীর মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, তাহলে দুনিয়ার অন্য মসজিদে এক রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হইতো তার চাইতে 1000 গুণ বেশি সওয়াব হবে। যেহেতু মসজিদের সম্পর্কটা বিশ্ব নবীর সাথে হয়েছে মসজিদে নববী, অন্য বর্ণনায় এসেছে মসজিদে নববীতে যদি এক রাকাত নামাজ পড়া হয় তাহলে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এজন্যে আল্লাহর নবী বলেন, শাবান ও শাহরি, শাবান হচ্ছে আমার মাস। মাস তো আরও আছে, কিন্তু শাবানের সম্পর্ক বিশ্ব নবীর সাথে হওয়ার কারণে শাবান মাসের সম্পর্ক আল্লাহ, শাবান মাসের ফজিলত আল্লাহ পাক রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, দুনিয়াতে সমস্ত মাসের মধ্যে রজব মাসের ফজিলত হচ্ছে সমস্ত কালামের মধ্যে কোরআনের ফজিলত যেমন সমস্ত মাসের মধ্যে রজব মাসের ফজিলত তেমন। আল্লাহর নবী বলেন, শাবান সমস্ত মাসের মধ্যে শাবান মাসের ফজিলত এমন, সমস্ত নবীর মধ্যে আমি বিশ্ব নবীর ফজিলত যেমন। আল্লাহর নবী বলেন, সমস্ত মাসের মধ্যে রমজান মাসের ফজিলত এমন, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহর ফজিলত যেমন। এটা হচ্ছে কি শাবান মাসের ফজিলত।